ডিভিশনে টানা ২টা ম্যাচ হারার পর এখানে আমরা ৩য় নাম্বার ম্যাচ যখন স্টার্ট করি, সো এই হইতেছে আমাদের অপোনেন্ট অ্যান্ড অপোনেন্টের স্কোয়াড দেখার পর অর্ধেক ম্যাচ আমি এমনিই হাইরা যাই। সো যাই হোক, স্টার্ট যেহেতু করছি খেলতে তো হবেই। সেখানে কিক অফ হয় অ্যান্ড অপোনেন্ট এখানে একটা ভুল পাস করে অ্যান্ড এইখান থেকে আমরা একটা ডেঞ্জারাস অ্যাটাক ক্রিয়েট করার চান্স পাই। সো মাইকেল ওয়েন এখানে সুন্দর একটা পজিশনে ছিল অ্যান্ড এইখান থেকে ফিনিশিংও করতে পারে। সো যার ফলে আমরা হইতেছে আর্লি একবারে ১-০ গোলে লিডে চলে যাই। বাট এই লিডটা আমরা বেশিক্ষণ ধইরা রাখতে পারি নাই, কারণ হইতেছে এখানে অপোনেন্টও গোল স্কোর কইরা ফেলে। সো এখানে গুলিট আর শেপচ্যাঙ্কোর মাঝে 1-2 কইরা গুলিট বের হয়ে যায় এন্ড অপোনেন্ট এখানে গোল স্কোর কইরা ফেলে, যার ফলে অপোনেন্টও হইতেছে ১-১ গোলের সমতায় আইসা পড়ে। সো এরপরেই আবার হইতেছে আমরা সুন্দর একটা চান্স পেয়ে যাই গোল স্কোর করার। সো এখানে এমবাপ্পে প্রায় হইতেছে গোল কইরাই ফেলছিল, বাট গোলকিপার সেভ দিয়ে দেয় এন্ড অপোনেন্ট এখানে মিস একটা ট্যাকেল করে ফেলে, যার ফলে আমরা হইতেছে পেনাল্টি পেয়ে যাই। তো প্রথমে পেনাল্টিটা সোজা মারার কথা ভাবছিলাম, বাট লাস্টের মুহূর্তে এই দিকে মারি এন্ড এখানে আমরা গোল স্কোর করতে সক্ষম হই, যার ফলে আমরা হইতেছে ২-১ গোলে আগায় থাকি। এরপরে আরো একটা সুন্দর চান্স এখানে পাওয়া যায়। সো এরপরে এই চান্স থেকেও আমরা গোল স্কোর করতে সক্ষম হই, যার ফলে হইতেছে হাফ টাইমের আগেই ৩-১ গোলের লিডে আমরা থাকি। বাট হাফ টাইমের পরে এইখানে হইতেছে অপোনেন্টের নিজের স্কোয়াড একটা চেঞ্জ করে, সেইটা হইতেছে সন হিউং মিনের যেই ব্লিচ কালার কার্ড আছে এইটারে ইন করে। সো এইটা নামার পরে ভাই কোনোভাবে এইটার আটকানো যাইতেছিল না, যেমনে থ্রো মারতেছিল অমনি হইতেছে বের হয়ে যাইতেছিল। এখানে দেখতেই পারবা যে গুলির সুন্দর একটা থ্রো আর এখানে বের হয়ে যায় এন্ড এখানে স্কোরও করে ফেলে। সো ইমিডিয়েটলি ম্যাচের মধ্যে দারুণ একটা ইম্প্যাক্ট ফেলে। ১ গোল খাওয়ার পরে খুব একটা নার্ভাস এখানে হয়েছিলাম না, কারণ ১ গোলে আমরা অলরেডি হইতেছে লিডে ছিলাম। বাট এইখানে হইতেছে অপোনেন্ট আরো একটা গোল স্কোর করে ফেলে। সো এইখানে মেসিকে দিয়ে একটা থ্রো বল মারে আর অপোনেন্টের হইতেছে সন খুব ভালোভাবেই বের হয়ে যায় আর স্কোর করে ফেলে। সো এখানে ৩-৩ যখন গোল হয়ে যায় তখন একটু হইতেছে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হওয়ারই কথা, কারণ অপোনেন্ট যেইভাবে খেলতেছিল। সো এখানে আবারও হইতেছে অপোনেন্ট থ্রো বল মারে সেম ভাবে এন্ড অপোনেন্টের স্ট্রাইকার এইবারও বের হয়ে যায়, মানে কোনোভাবে আটকানোই যাইতেছিল না। সো এইবার হইতেছে আরো বেশি নার্ভাস হয়ে যায় আর এই নার্ভাসনেসের কারণে ভুলভাল পাস খেলা শুরু করে দেয় এখানে। সো এখানে যেই কয়টা পাস করতেছিলাম সবগুলাই হইতেছে কি আপনার জানি ইন্টারসেপ্ট করতেছিল। সো এখানে কোনোভাবেই আমি হইতেছে কোনো অ্যাটাক ক্রিয়েটই করতে পারতেছিলাম না, বাট অপোনেন্ট এইখানে পুরা ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয় এন্ড এখানে সন হিউং মিনের অ্যাসিস্টেই আবারও সে গোল করে ফেলে। সো এখানে ৫-৩ স্কোর লাইন হয়ে যায়। সো এত বড় স্কোর লাইন চিন্তাও করে নাই, যেখানে আমি নাকি ৩-১ গোলে আগাইছিলাম। সো এইখানে আবার হইতেছে অপোনেন্ট থ্রো বল মারে এন্ড গেস হোয়াট, সন হিউং মিন আবার এখানে গোল স্কোর করে ফেলে। সো এই ম্যাচ শেষ হয় ভাই ৩-৬ গোলে। সো এইখানে নাকি ম্যাচটা শেষ হওয়ার কথা হয়তো ৩-১ বা ৪-১ এইরকম, বাট অপোনেন্ট এখানে দারুণ ভাবে হইতেছে কাম ব্যাক করে পুরা মানে ডিস্ট্রয় করে ফেলে। এই উইকে কি হয়েছে জানি না, বাট এই উইকে আমার গেম প্লে একদমই গেছে ডাউনে। সো যাই হোক, এই ম্যাচ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে। সো ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।